নমস্কার, শুভ সকাল বন্ধুরা। কেমন আছেন আপনারা? আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি যে এত কুমড়ো ফুল ফুটেছে গাছে, পুরো গাছটা আলো হয়ে রয়েছে। আর বর্ষাকাল তো, বা একদম এমনভাবে ছড়িয়েছে আর কি গাছটা, কুমড়ো গাছটা চারদিকে ছড়িয়ে রয়েছে। তো ভাবছি কিছুদিন ধরে ডগা খাবো তো ডগা আর খাওয়া হচ্ছে না। কিন্তু আজকে ভাবছি কুমড়ো ফুলগুলো তুলে নিই। তো কুমড়ো ফুলগুলো তুলে নিই, দেখি হয় বন্ধুরা, কখনো একটু ভাজা খেলাম, কখনো একটু বড়া খেলাম। আর ফুলগুলো ফুটে রয়েছে, তো দেখেও মায়া লাগছে যে ছেড়ে দেবো গাছের মধ্যে, নষ্ট হয়ে যাবে, আর তুলে নিলেই খাওয়া হয়ে যাবে একটা তরকারি আর কি। তো দেখুন কত হয়েছে, হাতে করে তুলতে শেষ করতে পারছি না। পাতার ভেতরে ভেতরে দেখে দেখে তুলতে হচ্ছে। আর এত জঙ্গল, ভয়ও লাগছে হাঁটতে, যে কোথায় কিছু সাপ বিছা থাকবে নাকি বলা তো যায় না। আর এখন যে পরিষ্কার করবো বাগানটা, সে বাগানটা পরিষ্কার করেও লাভ হবে না, কারণ এটা তো শ্রাবণ মাস। আর এখনও একটা মাস, 1.5 মাস ধরুন বর্ষা রয়েছে। সেই সময় একদিক দিয়ে জঙ্গল পরিষ্কার করবো, আবার একদিক দিয়ে উঠে যাবে। তো দেখুন কত বড় বড় হয়েছে ফুলগুলো, তুলেই যাচ্ছি, তুলে আর শেষ করতে পারছি না, মন ভরছে না। তো তুলে নিয়ে ভাবছি একটু ভাজা করে নেব। তো ভাজা করলে না গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগে খেতে। আর এক গাদা হয়েছে। তো দেখি প্রতিদিন তো আর খাওয়া যায় না, মাঝের মধ্যে যদি কেউ নেয় আবার দিয়ে দেবো একটু। আর পাতাগুলো দেখে ভীষণ লোভ হচ্ছে, কুমড়ো পাতাগুলো ভাবছি তুলে নেবো নাকি, বুঝতে পারছি না। তো যার জন্য ছেড়ে দিলাম, থাক আজকের দিনটা, আবার অন্য দিন যদি ভাজা খাই বা একটু পোস্ত দিয়ে খাই তখন আবার করে খেতে পারবো। দেখুন কতগুলো তুলেছিলাম। তো এই দেখুন কী সুন্দর লাগছে না, তো হলুদ হয়ে রয়েছে। তো কেটে কুটে নিয়ে একটু কালো জিরা আর কাঁচা লঙ্কা দিয়ে আর কি ভেজে নেব শুকনো শুকনো করে। গরম ভাতের সঙ্গে দারুণ লাগে, একটু যদি লবণ আর চিনি দিয়ে ভাজা হয় তাহলে আর দেখতে হবে না। গরম পাতে পড়লে প্রথম পাতে তো দারুণ লাগে খেতে। তো একটু লবণ দিয়ে দিলাম, একটু চিনি দিয়ে দেবো আর কি, দিয়ে ভেজে নেব। আর বাকি রান্নাগুলো তো আগেই করে নিয়েছি, ভাত করেছি, আলু ভাজা করেছি, ডাল করেছি। তো ভাবছি একটু মাছের ঝোলও করব। তো এদিকে দেখুন ভালো মতো নেড়ে চেড়ে নিয়ে একদম শুকনো করে ভেজে নামিয়ে নেব। জলটা রাখবো না, জলটা থাকলে না জল স্যাঁতস্যাঁতে মতন হয়ে যায়। তো একদম কড়াই ফেলে একদম শুকিয়ে নিয়েছি। তো এদিকে ওই কড়াইটা ধুয়ে আবার তেলটা দিয়ে দিলাম, যেহেতু মাছটা রান্না করব। আর এদিকে দেখুন আলু ভাজাটা করেছিলাম। আর এদিকে ডাল, ছেলে আবার ডাল আলু ভাজা দিয়ে বেশি খেতে ভালোবাসছে, মাছ খেতে চায় না একদম, খুব জোর করে মাছ খাওয়াতে হয়। এদিকে মাছের জন্য আলু কেটেছি আর মশলাটা বেটে রেখেছি। আর ওদিকে তো বাটিতে দেখলেন যে কুমড়ো ফুলটা ভেজে তুলে রেখেছি। আর ভাতটাও হয়ে গেছে। আর এদিকে মেঘটা দেখুন গুমরা করে রয়েছে, কখনো কখনো বৃষ্টি হচ্ছে ঝিমঝিম করে, আর কখনো কখনো আবার হালকা একটা রোদের আভা আর কি, রোদ উঠছে। তো দেখুন মাছগুলো দিয়ে দিলাম, কড়াইটা বেশ ভালোই গরম হয়েছিল। তো অর্ধেকগুলো তুলে রেখেছি মাছ ভেজে, আর এই কয়টা আবার রয়েছে, এই কয়টা আবার তুলে নেবো উল্টে পাল্টে। তো মাছ না বেশি কড়া করে ভাজলে আবার খেতে ভালো লাগে না, ওপরে গাটা না শক্ত হয়ে যায়। আর যদি একটু হালকা করে ভাজা হয় তো মাছের আসল স্বাদটা একটু বেরিয়ে আসে। তো এই দেখুন আমি ভেজেছি কীভাবে, এই যে একদম হালকা করে ভেজে নিয়েছি। তো ভেজে ঝোলে দিয়ে দিলাম আর কি। আর কিছু মশলা দিয়ে আর হলুদ লবণ একসাথে দিয়ে আলুটা দিয়ে সঙ্গে কষে নিলাম। আগে তো আলু ভেজে নিই, আজকে আর আলুটা ভাজলাম না, এমনি আলু দিয়ে করে দিলাম। খেতে ভালোই লাগে, বোঝা যায় না যে আলুটা ভাজা হয়েছে কি হয়নি, সেটা বোঝা যায় না। তো কালারটা বেশ ভালোই এসেছিলো। তো বন্ধুরা, আজকের ব্লগ ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে, লাইক কমেন্ট করে একটু শেয়ার করে দেবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।